কেমন লাগে ধর্ণা দেখতে? খুব ভালোই লাগলো। আচ্ছা, আমার স্ত্রীকে পাওয়ার জন্যই ধন্যবাদ বলছি। কত নম্বর স্ত্রী? এটা আমার 2 নাম্বার স্ত্রী। এটা তো ওদেরও বাচ্চা আছে, এরও সংসার আছে? বসে এদের সংসার আছে। কি করে এটা কি করে যে হয় আমি তো কিছুই বুঝতেছি না। এই ব্যাপারগুলো সমর্থন করেন আপনি? না, আমাদের মনে হয় যে এইগুলো সমর্থন করা ঠিক না। যে মেয়ে সংসার করার পর এখন সংসার করতে চায় না, তার মানসিকতাকে কি বলবে? কি বলবো, চিন্তা করো তো ওরা না, কি রকম মেয়ে? আপনি কি বলতে চান ওই বিষয়ে? এটা না করে মানে সংসার ধর্ম পালন তাহলে করতে পারছে না মেয়েরা? কিচ্ছু করতে পারছে না। তাহলে এরা কি নিয়ে জন্ম নিয়ে এখানে আসলো, আর এখানেই বা কি করবে? হ্যাঁ? এর আগেও নাকি সংসার করছিল সেই হ্যাঁ, মহিলা? আগে সংসার করছি, এখন বাচ্চা কাচ্চা আছে, এরও বাচ্চা আছে। আপনার আপনার- কি রকম করি হয়? আপনার কি পাশেই বাড়ি? না না, আমার দূরই হয়। ধন্যবাদ দেখতে আসেন দর্শক। ধন্যবাদ দেখতে দেখলেন? দেখলাম। কি বলবেন, বাড়িতে তো আপনার নাতিপুতি রয়েছে। আজকের সমাজটা কি মানে তাহলে কোথাও গিয়ে সমাজটা তো খারাপ ওপাতে হয়ে চলে যাচ্ছে? গেল রে বাবা। সমাজটা কোনো ঠিক আছে, সঠিক আছে? কোনো সমাজের কোনো বিচার নেই, আচার নেই, কিচ্ছু নেই। আমার জীবনে তো এই তো দেখতেছি, এর আগে তো আমরা দেখিনি, বুড়ো হয়ে গেলাম। কাজে বিচারক আমাদের দেশের কোনো নাই, বিচার আচার কিচ্ছু নেই। প্রশাসনকে কি বলবেন এই বিষয়ে? এগুলোতে মানে কি চাইছেন? কি চাচ্ছি এগুলো মানে যাতে মিটিয়ে দেবো। এই যে ছেলে যেমন দাবি করছে যে যতক্ষণ পর্যন্ত মানে তার স্ত্রীকে পাবে না ততক্ষণ এখান থেকে উঠবে না। আবার বিষের মতো হাতে নিয়েছে। এখন যদি মনে করেন আমি যদি একটা কত বছরের সংসার ছিল? এটা আমাদের 10 বছর হয়ে গেল এখন। হুম। তার মধ্যে 3 বছর তো আমি কেরালা ছিলাম। কেরালা থেকে মনে করো কেরালা থাকা সত্ত্বেও মানে ওদের সুখের জন্যই আমি কেরালায় ছিলাম। মনে করো কেরালাতে ছিলাম, কেরালা থাকার সত্ত্বেও যা কিছু লাগে আমাদের ভরণ পোষণ সব কিছুই করতাম আমি কেরালা থেকে। এখন বাড়িতে আসছি, বাড়িতে এসে এখন আমার মা মারা গেছে, আমার বাবাও বিছনায়। আমি ওকে বলছি আমরা সংসার করি, এখন আমি আর কেরালা যাবো না, আমি আমার বউকে চাই। এই দাবি নিয়ে আপনি এই দাবি নিয়ে বসছি আমি। আপনার নাম আমার নাম রহিদার রহমান। কোন জায়গায় বসছেন? এটা হচ্ছে ধনিরামপুর, খগেনাথ।